এক নেতা পায়ের রক কাটা বলেন, শিবির কাটে, পত্রিকার ছবি আসছে তার পায়ের রক আপনারা কেটে দিয়েছেন। এখন ব্যর্থতা ঢাকার জন্য সহিংসতা সন্ত্রাসের দিকে দেশের মানুষকে দয়া করে ফেলে দেবেন না। বহু কষ্ট একটা পার্লামেন্ট হচ্ছে রাজনৈতিক বিতর্ক। আসুন আমরা পার্লামেন্টের সমাধান করি। বিরোধী নেতারা, এমপিরা তারা মন্ত্রিস্তরে নোটিশ দিচ্ছে এই সংস্কার পরিষদ গঠনের জন্য। আপনি চাইলে এই আলোচনাটা অ্যাকসেপ্ট করে একটা গঠন যদি যেতে পারতেন। আপনি 2 ঘন্টার একটা মন্ত্রী প্রস্তাবের নোটিশে আলোচনা করে আলোচনাটাকে আপনি টকড আউট করে দিলেন, মানে আলোচিত হলো, শেষ। সেজন্য ওয়াদা ভঙ্গ করা হয়েছে, যেহেতু আপনারা কমিশনে ছিলেন, স্বাক্ষর করেছিলেন। আর বলেন কি যে আমরা তো এই গণভোট, এটা সংবিধান বিরোধী, এটা সেটা, এই প্রশ্ন করে আমি কথাটা বলি, শেষ করে দিই যে আপনারা তো সব জায়গায় ছিলেন। এই আদেশটা হয়েছে 13ই নভেম্বর, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি 12 তারিখ হয়েছে। আপনার সাংবাদিকের সাক্ষী, ওনারা রাষ্ট্রপতির আদেশ মানেন না, গণভোটের ফলাফল মানবেন না, নোট অফ ডিসেন্ট ছাড়া আপনারা রাজি হন না, রাষ্ট্রপতির আদেশ অবৈধ, ওনার এখতিয়ার নেই, এখন এসব কথা বলেন সংবিধান দেখে। আপনি 4 মাসে কোনোদিন কোনো কথা বলেন দেখেন। সেই 17 অক্টোবরে আমরা স্বাক্ষর করছি, আর ফেব্রুয়ারি আপনার ভোট, কিন্তু বলেন প্রেসিডেন্ট অর্ডার আমরা মানি না, এই সংবিধান সংস্কার পরিষদ আমরা মানি না, এটা বেআইনি, এখানে শপথ নিয়ে সংবিধানের এই কথাগুলো আপনার 4 মাসে একটা বার নেগেটিভ করেন। যেই ভোট হয়ে গেছে, মেজরিটি পেয়ে গেছেন, পার্লামেন্টে ক্ষমতায় বসে ভাবছেন যে এখন মেজরিটির ভয় দেখাবো। আপনার যে আসল মেজরিটি নয়, 5 কোটি মানুষ ভোট দিয়ে পরাজিত করেছে, ওটি হচ্ছে মেজরিটি, ওটাই মেজরিটি, উইল অফ দ্য পিপল। এই জন্য আমি আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রী, মজলিসের আজকের এই গোল টেবিল থেকে সুধীবৃন্দ, আলোচকবৃন্দ অনুরোধ জানাচ্ছে যে আপনারা, পার্লামেন্ট চলছে, এই সেশন এখনো 29 তারিখ সম্ভবত শেষ হবে, এই পার্লামেন্টে আপনি বিরোধী দলকে নিয়ে একটা ওয়ে আউট তৈরি করুন, কিভাবে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করবেন, 5 কোটি মানুষের গণরায়, গণভোটের এই ফলাফলকে বাস্তবায়ন করে, সংবিধান করে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের রক্তক্ষত চিহ্নের দুঃখকে আপনি লাগু করে জাতিকে নতুন বাংলাদেশে, দেশকে আর আন্দোলন আর রক্তক্ষয়ী সংঘাত থেকে ঠেলে দেবেন না, এই আহ্বান জানিয়ে আমি খেলাফত মজলিসকে ধন্যবাদ জানিয়ে এই গোল টেবিল আয়োজনের একটা জনমত যে